ফিরলাম বিরতির পর চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখান থেকে তিনি যে অভিযোগ করছেন, বলছেন নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান হরিয়ানা থেকে লোক এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে বাংলার মানুষকে বাদ দিয়ে। আপনাদের ভোট দখল করবে ডবল ইঞ্জিন সরকার। নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছি, তারা বাংলায় কেউ নয়, সব ভিনদেশি। চন্দ্রকোনায় প্রচার সভা থেকে ঠিকই অভিযোগই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু? বললো দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি? এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরো বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরো 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এরা এইরকম ভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ। কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে, তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। চন্দ্রকোনায় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, তার পাল্টা ইতিমধ্যেই বক্তব্য সামনে এসছে বিজেপির তরফ থেকেও। বামেরাও বাকি বলছেন, একা করে প্রতিক্রিয়া শোনায়। হয়ে গেছেন আজকে তার স্নেহধন্য অকল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট, এবং বলেছে যে ইলেকশন কমিশন নিজের এখতিয়ার সংবিধানের মধ্যেই ফাংশন করছে এবং ট্রান্সফার পোস্টিং ইলেকশনের সময় কেবলমাত্র ইলেকশন কমিশনের এখতিয়ারেই পড়ে এবং তাদের এটা প্রেরোগেটিভ। এবং সেই জন্য বারবার এই যে ন্যারেটিভ উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে কেয়ারটেকার চিফ মিনিস্টার, তারা দুইজনে মিলে এই সরকারি কর্মচারী তার রিক্রুটমেন্ট পোস্টিং সব করছেন। এই 15 বছর ধরে সরকারি কর্মচারী যারা তারা বিভিন্ন পোস্টে কাজ করছেন, তাদের মাধ্যমেই ইলেকশন কমিশন কাজ করে এই রাজ্যে। ইলেকশন কমিশনের নিজস্ব কোনো কর্মচারী নেই। স্বাভাবিকভাবেই এই রাজ্যে যা যা ইলেকশন কমিশন কর্তৃক তার নির্দেশিকার মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তৃণমূল এখন সমুদ্র, কিছু করতে পারবে না, এক একটা ঢেউয়ে আছড়ে দেবে। নির্বাচনী সভা থেকে এমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি জেনে রেখো, সূর্যের খুব তাপে ছোট্ট একটা জলাশয়ের জল শুকিয়ে যেতে পারে খরায়, কিন্তু সমুদ্র কখনো শুকায় না। তাই মনে রেখো, এটা শ্রীকৃষ্ণের কথা বলে গেলাম। তৃণমূল এখন সমুদ্র, কিচ্ছু করতে পারবে না, এক একটা ঢেউয়ে আছড়ে দেবে, আছড়ে দেবে, আছড়ে দেবে। তৃণমূল এখন সমুদ্র, আর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া বিজেপির তরফ থেকে। শুনুন। আমি কি বলবো এই নিয়ে? অ্যাকচুয়ালি হ্যালুসিনেশন, অ্যাডভান্স হ্যালুসিনেশনে সাফার করছেন, মানে উনি বলছেন প্রচন্ড ভাবে হ্যালুসিনেট করছেন। এবং এই অ্যাডভান্স হ্যালুসিনেশনটা তখনই আসে যখন একটি অ্যাডভান্স পর্যায়ে মানসিক বিকৃতি ঘটেছে, তার এই ধরনের হ্যালুসিনেশন আসে। কিন্তু আমার আশ্চর্য হচ্ছে না এই কারণে, কেননা একটি আঞ্চলিক দল, তার তকমা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারপর একটি আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আই এম নট সারপ্রাইজ ওরা এই ধরনের হ্যালুসিনেশনে ভোগে। একটি পুকুর, একেবারে একটি পচা পাকে ভর্তি পুকুর, যেখানে সব ধরনের আবর্জনা ফেলা রয়েছে, জল পচে গেছে, গন্ধ বেরোচ্ছে,
সেই পুকুরে মানুষ নাবে না, জন্তু জানোয়াররাও নাবে না, সেই পুকুর একেবারে ব্যবহারের অযোগ্য। তৃণমূল কংগ্রেস ঠিক সেই পুকুর, সমুদ্র তো দূরের কথা, একেবারে। এবার পশ্চিমবঙ্গের মানুষ সেই পুকুর বুঝিয়ে দেবে। তৃণমূল এখন সমুদ্র, এক একটা ঢেউ আছড়ে পড়বে, কিচ্ছু করতে পারবে না। নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আর তার পাল্টা এই মুহূর্তে বিজেপির প্রতিক্রিয়া। আজকেও জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী এই সভা থেকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নতুন কি বার্তা দেন তার দিকে নজর থাকবে।